মাত্র এক নজরেই সেই ছোট ছেলেটি সেই সত্যটি দেখে ফেলেছিল যা পুরো সম্প্রদায়ের কোনো গুরুই বুঝতে পারেনি। সে জেনে গিয়েছিল যে এখানে প্রতিটি শিষ্যের আধ্যাত্মিক শক্তি চুরি হয়ে গেছে। এই কারণেই বছরের পর বছর সাধনার পরেও কেউ ড্রাগন স্লেয়ার পাথরে তরবারির একটি আঁচড়ও কাটতে পারেনি। সবাই চলে যেতেই ছেলেটি একা সেই পাথরের সামনে গিয়ে পৌঁছায়। সে তরবারি নয়, কেবল একটি পাতা তোলে এবং পরমুহূর্তেই পাথরটি দুই টুকরো হয়ে যায়। শুধু তাই নয়, তার তরবারির শক্তি পুরো শহরকে মাঝখান থেকে চিরে ফেলে। কেউ জানত না এটি কোনো সাধারণ শিশু নয়, বরং গত জন্মের সবচেয়ে শক্তিশালী অমর তলোয়ারবাজ। কিন্তু তার চেয়ে উচ্চতর শক্তি অর্জনের জন্য সে নিজেই পুনর্জন্ম নিয়েছিল। ঠিক সেই সময় 8 বছরের একটি শিশু পুকুরে ডুবে যায়। বৈদ্য তাকে মৃত ঘোষণা করেন এবং তার মা ভেঙে পড়েন। ঠিক তখনই আকাশে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটে। সোনালী দিব্য শক্তি শিশুটির শরীরে প্রবেশ করে এবং সে পুনরায় চোখ খোলে। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার মা। ছেলেটি প্রথমবার তাকে দেখে বলল, মা, বৈদ্য বলেছে শিশুটি বেঁচে গেছে, কিন্তু তাকে সারিয়ে তুলতে টিয়ার দিব্য পদ্ম প্রয়োজন। সেই দুর্লভ ঔষধটি কেবল সম্প্রদায়ের প্রধানের কাছেই ছিল। তা পাওয়ার একমাত্র উপায় ছিল তরবারি প্রতিযোগিতায় জয়ী হওয়া। ছেলের প্রাণ বাঁচাতে মা তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আমি এই প্রতিযোগিতায় জিতবি। পরদিন সকালে অনেক শিষ্য ড্রাগন স্লেয়ার পাথরে তাদের শক্তি পরীক্ষা করে, কিন্তু প্রত্যেকেই আহত হয়। একজন শিষ্য জানায়, আজ পর্যন্ত মাত্র 2 জন মানুষই এই পাথরে চিহ্ন রাখতে পেরেছে, আমাদের প্রতিষ্ঠাতা এবং গুরুজির মেয়ে। তারা কি জানতো যে প্রতিষ্ঠাতা সম্পর্কে তারা কথা বলছে? তিনি একসময় এই ছেলেটিরই শিষ্য ছিলেন। সবাই চলে যাওয়ার পর ছেলেটি আবার সেই পাথরের সামনে পৌঁছায় এবং এবারও কেবল একটি পাতা দিয়ে পুরো শহরকে 2 ভাগে ভাগ করে দেয়। এত বড় অলৌকিক ঘটনা দেখে প্রধান দ্রুত সেখানে পৌঁছান, কিন্তু ছেলেটি অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রধান আদেশ দেন যে এটি করেছে তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করো। ওদিকে তরবারি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। ছেলেটির মা ময়দানে নামতেই পুরো ময়দান তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। যে সারা জীবন কাপড় ধুয়ে কাটিয়ে দিয়েছে সে এখন তলোয়ার চালাবে, কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ছেলের জীবন। তার লড়াই হয় সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সিংগাইয়ের সাথে। সে হাসতে হাসতে বলল, চাচি, 10 বারও তুমি সহ্য করতে পারবে না, আমি তাইজি তলোয়ার শিল্পের মাস্টার। সে কি জানতো যে শিল্প নিয়ে সে এত গর্বিত? তা এই ছোট ছেলেটি গত জন্মে তৈরি করেছিল। প্রথম আঘাত লাগতেই মা রক্ত বমি করে মাটিতে লুটিয়ে পড়লেন। সবার মনে হয়েছিল লড়াই শেষ হয়ে গেছে, কিন্তু সে আবার উঠে দাঁড়ালো। এটা দেখে সিংহাই তার সবচেয়ে বিপজ্জনক আক্রমণটি চালালো। ঠিক তখনই ছোট ছেলেটি চিৎকার করে উঠল, শক্তি তার আক্রমণে নয়, বরং তার মাঝের ফাঁকা জায়গায় লুকিয়ে আছে, ঠিক সেখানে আক্রমণ করো। পুরো মাঠ হেসে উঠল। যে বাচ্চা কখনো তলোয়ারই ধরেনি সে আমাদের তলোয়ার চালানো শেখাবে। কিন্তু মা তার কথাই শুনলেন এবং পরের আক্রমণেই সিংহাইয়ের সবচেয়ে শক্তিশালী তলোয়ার কৌশল ভেঙে গেল। পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। সিংহাই চিৎকার করে উঠল, এটা অসম্ভব। হারার পরেও সে দিব্যি পদ্ম দিতে অস্বীকার করল। সে বলল, যদি ওষুধ চাও তবে আগে আমার পায়ের নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে বের হও। ছেলের জীবন বাঁচানোর জন্য মা যখন ঝুঁকতে যাচ্ছিলেন, ঠিক তখনই ছোট ছেলেটি সামনে এগিয়ে এল। সে হেসে বলল, মা, অনেক হয়েছে, বাকি সব আমার উপর ছেড়ে দিন। হা।